সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতেই চোখে পড়বে বানরের অবাধ চলাচল। খাবারের সন্ধানে এসব বানর ঢুকে পড়ছে লোকালয়ে। শুধু খাবার দাবার নষ্ট নয়, মানুষের উপর আক্রমণও করছে বন্য বানর। সামাদ রহমান হল ও সুহাসিনী দাস হলে খাবারের সন্ধানে বানর দল বেঁধে হানা দেয়, বাধা দিলে আক্রমণ চালায়। বানরের অত্যাচার থেকে বাঁচতে হোস্টেলগুলোর চারপাশে নেট লাগানো হয়েছে, তবুও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বানরের উৎপাত। গেল কয়েক মাসে বিশ্ববিদ্যালয়ের অনেক মেয়ে শিক্ষার্থী বানরের আক্রমণের শিকার হয়েছেন। এতে ছাত্রী হলগুলোতে বানর আতঙ্ক দেখা দিয়েছে। বানরের উৎপাত থেকে নিজেদের সুরক্ষার দাবি জানান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে যথাযথ পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা তাদের। আমরা রান্নাঘরে ছিলাম, এখন হুট করে এসে দেখি কি রুমে বেডের ওপরে বানর শুয়ে আছে। পরে এটা তো দেখে সবার মধ্যে একটা আতঙ্ক ছড়াবে, সবাই চিল্লাচিল্লি করছে। তারপরে ওখানে টেবিলের ওপর কিছু খাবার ছিল, মেইনলি এক ছড়ি কলা ছিল। তো বানর কি করছে, কলাটা নিয়ে দেন তারপরে গ্রিল দিয়ে বের হয়ে চলে গেছে। বাট অত বড় একটা বানর দেখে সবাই ভয় পাইছে, বাট ওই গ্রিল দিয়ে ঠিকই বের হয়ে গেছে। দেখা যায় যে এখানে টিলা বা পাহাড়ি যে একটা সার্ভাইভ আছে, তো এই জন্য অনেক সময় বানর অ্যাটাক করে। হুট করে দেখা যায় যে ডাইনিং এ বানর চলে আসে, জানলা দিয়ে বা কোনো ফাঁকা জায়গা পেলে। তো মেয়েদের হলেই এই সমস্যাটা বেশি হয়। তো দেখা যায় যে রিসেন্টলি আমাদের একজন ব্যাচমেটকে বানর কামড় দিয়ে মাংস তুলে ফেলছে। মানে আমরা খুবই একটা ভয়ের মধ্যে আছি, একটা সবসময় আতঙ্ক থাকে যে এই বুঝি বানর চলে আসলো। এদিকে বানরের উৎপাত থেকে রক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের সহায়তা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বন্যপ্রাণী নিয়ন্ত্রণ আইনের বাধ্যবাধকতা থাকায় নিজেদের অসহায়ত্বের কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। বন্যপ্রাণী সংরক্ষণ একটা আইন আছে, সেই আইনের কারণে আমরা অসহায়, কারণ জীববৈচিত্র্যের কারণে তাদেরও একটা নিরাপদ আশ্রয়স্থল থাকা দরকার। তো যেহেতু আমাদের দুটা লেডিস হলের পাশেই বন, অনেকগুলো বানর এখানে থাকে, একটা সময় ওরা কখনো আক্রমণ করতো না, ইদানিং এই আক্রমণটা বেড়ে গেছে। পিসি স্যার, আমাদের অ্যাডভাইজার, তারা ঢাকা গেলেন। ঢাকা যারা ক্রাইম বন্যপ্রাণী মানে সংরক্ষণ যারা করে, যারা এটা নিয়ে যে ক্ষতিকর এগুলো তাকে কীভাবে করা যায় তাদের একটা পরামর্শ নিতে গেলেন, এবং তারা আশ্বস্ত করলেন যে তারা একটা টিম পাঠাবে। এটা কোন ধরনের ভ্যারাইটি তারা আগে এটা ডিটারমিন করবেন, কতগুলা বানর আছে তারা এটা আইডেন্টিফাই করবে, এবং এগুলোকে রেস্কিউ করে অন্য যেখানে তাদের আরও নিরাপদ আশ্রয়স্থল হবে ওখানে এটা ট্রান্সফার করা যায় কিনা তারা ওইটা দেখবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সকল পক্ষ বসে আমরা একটি পরিকল্পনা প্রণয়ন করব, যাতে এই সমস্যা পুরোপুরি নির্মূল হয় এবং সমাধানটা যাতে দীর্ঘস্থায়ী হয়, বললেন বিভাগীয় বন কর্মকর্তা। তবে বিশ্ববিদ্যালয় এলাকায় বানরের উৎপাত কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, বন্যপ্রাণী বন বিভাগ আমরা বসে একটা পরিকল্পনা প্রণয়ন করব যে ভবিষ্যতে এটা কিভাবে সমস্যা থেকে আমরা কিভাবে এটা উত্তরণ করতে পারি। একটা পরিকল্পনা প্রণয়ন করে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ যদি কোনো বাজেট বরাদ্দের প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটাও চাওয়া হবে। এলাকার ধরেন এটা যেন দীর্ঘস্থায়ী সমাধানটা যেন দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘমেয়াদী হয়। তাৎক্ষণিক এখন কিছু করলাম কিন্তু এটা সাস্টেন করলো না, তাহলে তো হবে না।